বিস্ফোরণ কাণ্ডের দিকে নজর রাখবো, যেখানে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। মূল চক্রী কেতুগ্রামের বাসিন্দা জমির শেখ। ধৃতদের মধ্যে বিস্ফোরণ স্থলের 2 বাড়ির মালিক জমির শেখকে গ্রেফতার পুলিশের। বিস্ফোরণের লিঙ্কম্যান হিসেবে কাজ করত এই জমির। কাটোয়া বিস্ফোরণ কাণ্ড, যেখানে গ্রেফতার 6 জন মূল চক্রী কেতুগ্রামের বাসিন্দা জমির শেখ। জমির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের লিঙ্কম্যান হিসেবে এই জমির শেখ কাজ করত। প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, পুলিশ কি বলছে এই জমির শেখ সম্পর্কে, আর কি তথ্য উঠে আসছে? দেখো, এই জমির শেখ কিন্তু ক্রিমিনাল হিসাবে চিহ্নিত। জমির শেখের মাধ্যমে কিন্তু তুফান চৌধুরী বরাত দিয়েছিল বরকত কারিগরকে, এবং বরকত কারিগরকে নানুর থানা থেকে নিয়ে এসে এই গ্রামেই বোম বাঁধার কাজ শুরু করেছিল। এবং সব থেকে সুবিধা হচ্ছে, নদীর পাড়ের যে গ্রাম, সেই গ্রামে বোম বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় এই বোমাগুলো নিয়ে যাওয়ার সব থেকে সুবিধা। পুলিশ জানার আগেই বোমাগুলোকে এক জেলা থেকে অন্য জেলায় সরিয়ে দেবে। কিন্তু পুলিশ তদন্ত করে গতকাল রাত্রেবেলায় 5 জনকে গ্রেপ্তার করেছে। সঙ্গে আরেকজনও আছে, তুফান চৌধুরী, যে আগেই গ্রেপ্তার হয়েছিল। এই 6 জনকে গ্রেপ্তার করে আজ তাদের কাটোয়া কোর্টে তুলেছে, এবং তাদেরকে নিজের হেফাজতে নিয়ে আবার নতুন করে এর সঙ্গে যুক্ত আছে কে যুক্ত আছে পুলিশ তার তদন্ত শুরু করেছে। পাশাপাশি জমির শেখকেও তারা অন্যভাবে জিজ্ঞাসাবাদ শুরু করবে, কারণ জমির শেখের মাধ্যমে যেহেতু বরাত পেয়েছে, আর অন্য জায়গায় কোনো ঘাঁটি আছে কিনা বোম বাঁধার, সেই সব পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে। কারণ অতীতেও যে দেখা গিয়েছে যে নদীর ধারের গ্রামগুলোকে এই দুষ্কৃতীরা বেছে নেয় বোমা বাঁধার কাজে। পরিত্যক্ত বাড়ি বা কারো ফাঁকা বাড়ি, এইসব বাড়িতে কিন্তু বোমা বাঁধে। সেহেতু এই জমির শেখকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ, আর অন্য জায়গায় বোমা বাঁধার কাজ কোথাও চলছে কিনা। ধন্যবাদ সন্দীপ। আর এবার শুনবো আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কাটোয়া বিস্ফোরণ কাণ্ড নিয়ে কি বলছেন। আমি বারে বারে বলেছি, বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে, কিন্তু পিসির বোম বন্ধ হয়নি। পিসির বোম চালু আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।